আসসালামু আলাইকুম। গভর্নমেন্ট প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করব। আমি আমার এই চ্যানেলে বেশ কিছু মডেল টেস্ট আপলোড করব, তো আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে আমরা পরবর্তী মডেল টেস্ট আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রথম প্রশ্নটা আছে, সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম? সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে এখানে সুনীল গঙ্গোপাধ্যায়। কার? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। মাটির পৃথিবী উপন্যাসের রচয়িতা কে? মাটির পৃথিবী এই উপন্যাসের রচয়িতা হচ্ছে আবুল ফজল। কে? আবুল ফজল আছে এই উপন্যাসের রচয়িতা। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? 3 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? বিন্দু। কি হবে? বিন্দু। আমি প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কিছু সময় নেব, তো আপনি এর ভিতরে নিজেকে যাচাই করে নেবেন। নিচের যেটি অনুদিত কবিতার দৃষ্টান্ত? 4 নম্বর সঠিক উত্তর হচ্ছে জীবন সঙ্গীত। কি? জীবন সঙ্গীত। আচ্ছা, তারপর দেখুন 5 নম্বর আছে কি, এরিস্টটল তার কোন গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন? এরিস্টটল তার কোন গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন? 5 নম্বর সঠিক উত্তর আছে ঘ নম্বরটা, পোয়েটিক্স। কি? পোয়েটিক্স। নিরন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নিরন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ আছে নি বিসর্গ যোগ অন্য নিরন্ন। কি? নি বিসর্গ যোগ অন্য নিরন্ন। আচ্ছা, কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান কোনটি? 7 নম্বর শুদ্ধ বানান হচ্ছে এখানে মৃত্যুতীর্ণ। কি? মৃত্যুতীর্ণ। আমি সবসময় বলে থাকি একটা কথা, যে শুদ্ধ বানানের ক্ষেত্রে আপনারা কি করবেন? বারবার লিখবেন। ঠিক আছে, বারবার লিখবেন। মেয়েলি কোন জাতীয় শব্দ? মেয়েলি কোন জাতীয় শব্দ? এটা হচ্ছে যৌগিক শব্দ। কি? যৌগিক শব্দ। আচ্ছা, তারপর দেখুন ভোরবেলা রহিমের ঘুম ভেঙে গেল। এখানে ভোরবেলা কোন কারকে কোন বিভক্তি? ভোরবেলা কোন কারকে কোন বিভক্তি? এই যে ভোরবেলা কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে। ওকে, তাহলে 9 নম্বরের সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী। অধিকরণে সপ্তমী। ফুল শব্দের সমর্থক শব্দ কোনটি? ফুল শব্দের সমর্থক শব্দ হচ্ছে রঙ্গনা। ফুল শব্দের সমর্থক শব্দ রঙ্গনা। সুষুপ্ত এর বিপরীত শব্দ কোনটি? সুষুপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে জাগরিত। কি? জাগরিত। তারপর হচ্ছে ফরগারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? ফরগারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। কি? জালিয়াতি। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে বাক্যটিতে কি ধরনের ভুল আছে? সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, এই বাক্যে ভুল আছে আপনার কি? বচন, বচনগত ভুল, যেটা সংখ্যাগত বলা হয়। ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর হচ্ছে সংবাদপত্র কোন সমাসের উদাহরণ? সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? 15 নম্বরের সঠিক উত্তর আছে এটা আছে মিশ্র বাক্য। কি? এটা মিশ্র বাক্য। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি, এক কথায় কি বলে? এক কথায় কি বলে? ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি, এক কথায় বলে কি? 16 নম্বর সঠিক উত্তর হবে ঋত্বিক। কি হবে? ঋত্বিক। আচ্ছা, পরিচয় আমি বাঙালি, আমার কাছে ইতিহাস গর্বের, এটি কোন কবিতার চরণ? এটা কোন কবিতার চরণ? আমি আবার একটু পড়ছি। পরিচয় আমি বাঙালি, আমার কাছে ইতিহাস গর্বের, এটি কোন কবিতার চরণ? 17 নম্বর সঠিক উত্তর হবে আমার পরিচয় এই কবিতার চরণ। কথা অসমাপ্তি রেখে দেওয়া বোঝাতে ব্যবহৃত হয় কোন চিহ্নটি ব্যবহৃত হয়? 18 কোন জ্যোতির চিহ্ন ব্যবহার হয়? 18 নম্বর আছে ত্রিবিন্দু। কি? ত্রিবিন্দু। কোন কি হাতি বাগদাটির অর্থ কি? কোন কি হাতি এই বাগদাটির অর্থ হচ্ছে কৌশলে বশকারী। কৌশলে বশকারী। আগে প্রতি বছর এখানে খেলা হতো, বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? এই বাক্যটি সাধারণত নিত্যবৃত্ত অতীতকাল নির্দেশ করে। নিচের কোন কবি গান রচনা করেছিলেন? কোন কবি আবার গানও রচনা
করেছিলেন তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা, ফজলুল আহমেদের নওফেল ও হাতেম কোন শ্রেণীর নাটক? নওফেল ও হাতেম ফজলুল আহমেদের লেখা কোন শ্রেণীর নাটক? এটা হচ্ছে কাব্যধর্মী নাটক। প্রথিত শব্দের অর্থ কোনটি? প্রথিত শব্দের অর্থ কোনটি? 23 নম্বর হচ্ছে হবে বিখ্যাত। ঘ নম্বরটা উদাহরণ। অপভ্রংশের নিকট ঋণী কোন ভাষা? অপভ্রংশের নিকট ঋণী কোন ভাষা? 24 নম্বর সঠিক উত্তর বাংলা ভাষা। কি বাংলা ভাষা? সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটা? অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। Which one is present perfect tense? এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি যদি আইডেন্টিফাই করতে চান তাহলে আপনাকে প্রথমে জানতে হবে টেন্সের স্ট্রাকচার। 12টা যে স্ট্রাকচার এগুলো মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস কি ভার্বের তৃতীয় প্লাস অবজেক্ট, তাই না? হ্যাভ বসবে আপনার প্লুরালের ক্ষেত্রে আই এর পর হ্যাভ বসবে, আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে হ্যাজ বসবে। তাহলে সেক্ষেত্রে হবে কি আই হ্যাভ রেড। 26 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? খ নম্বরটা আই হ্যাভ রেড। Had I known you were waiting outside, I dash কোনটা হবে? 27 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 27 নম্বর সঠিক উত্তর হবে I would have invited you to come in. এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কি থার্ড কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল কি করবে? উড হ্যাভ মাইট হ্যাভ বসবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইনভাইটেড, বুঝতে পারছেন? এই জন্য। আচ্ছা, 28 নম্বর হচ্ছে ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। হ্যাঁ, 28 নম্বরের সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ঘ নম্বর। সরি, ফিউ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড, মানে অল্প কিছু সংখ্যক লোকে কি বিদেশ ভ্রমণ করতে পারে। ঘ নম্বরটা হবে। আচ্ছা, 29 নম্বর হচ্ছে হাউ মাচ ড্যাশ টু বাই দ্য টিকিট ফর দ্য ম্যাচ। এখানে বোঝানো আছে যে দাম কত, টিকিটটা কিনতে দাম কত টাকা হবে এই ম্যাচের জন্য। হ্যাঁ, এটা বুঝাচ্ছে বাংলা অর্থটা। তাহলে 29 নম্বর সঠিক ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট। ঠিক আছে, আমরা বলি না এটার দাম কত, সেক্ষেত্রে আমরা বলি যে হাউ মাচ বলতেই আমরা এটা বোঝাই, কিন্তু এটার দাম কত, এটার সঠিক ইংরেজি হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট। ঠিক আছে, হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত। ওকে, তাহলে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক। আচ্ছা, 30 নম্বর দেখুন, চুজ দ্য মিনিং অফ ব্রিং টু পাস। ব্রিং টু পাস এর অর্থ আছে কজ টু হ্যাপেন। 31 নম্বর আছে হালিমা ড্যাশ দ্যাট শি উড নট অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক। এখানে শূন্যস্থানে কোনটা বলবে? 31 নম্বরের সঠিক উত্তর হচ্ছে told her professors. হালিমা told her professors, হালিমা তার কি প্রফেসর বা অধ্যক্ষকে বলেছিল she would not attend classes next week, পরবর্তী সপ্তাহে সে ক্লাসগুলোতে কি অ্যাটেন্ড করবে না। তাহলে কি told her professors. Death does not distinguish শব্দ থেকে আলাদা করা বা পৃথক করা। ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পুর। ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ, তাহলে ড্যাশ এখানে শূন্যস্থানে কোনটা বলবে? শূন্যস্থানে হবে বিটুইন। বিটুইন অর্থ কি দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। হ্যাঁ, রিচ অ্যান্ড দ্য পুর অর্থাৎ ধনী মৃত্যু কি করে না, মৃত্যু আলাদা করে না, পৃথক হয় না, কিসের মাঝে? ধনী এবং গরিবের মাঝে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্মটা কি হবে? ব্যাকটেরিয়া সিঙ্গুলার ফর্ম কি হবে? ব্যাকটেরিয়াম। কি হবে? ব্যাকটেরিয়াম। আচ্ছা, তারপর দেখুন এখানে 34 নম্বর আছে উল বনে মুক্ত সরিও না। বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটা? এটা কিন্তু একটা ইডিয়ম আছে। ঠিক আছে, ইডিয়মটা জানলে আপনি কিন্তু এটার অ্যান্সারটা আপনি সহজে দিতে পারবেন। 34 নম্বর হবে ডোন্ট ক্যাস্ট ফাউলস বিফোর সোয়াইন। এইটা ক্যাস্ট ফাউলস বিফোর সোয়াইন এর অর্থ চুল বনে
মুক্ত সরানো, ঠিক আছে। তাহলে ডোন্ট মানে কি সরিও না, উদ্বনে মুক্ত সরিও না। গ নম্বরটা উইচ ওয়ান ইজ মেসকুলিন জেন্ডার, মেসকুলিন জেন্ডার এখানে কোনটা হবে, মেসকুলিন জেন্ডার কোনটা, 35-এ মেসকুলিন জেন্ডার আছে এখানে জাজ, কে জাজ আছে মেসকুলিন জেন্ডার। আচ্ছা, দ্য বেস্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল, এখানে আইডল অর্থ হচ্ছে কি অলস, হ্যাঁ এখানে আইডিয়াল আছে অলস, তাহলে কি দ্য বেস্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল, আমরা অলস লোককে পছন্দ করি না, এটা পেসিভ ফর্ম কোনটা হবে। 36 এর সঠিক উত্তর হবে গ নাম্বারটা, আইডল পিপল আর নট লাইকড বাই আস। As the antonym of different is, different এর অ্যান্টোনিম কি হবে, এর বিপরীত শব্দটা কি হবে। 37 নম্বর সঠিক উত্তর আছে গ নম্বরটা সিমিলার, ডিফারেন্ট সিমিলার। হোয়াট ইজ কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং কোনটা, কারেক্ট স্পেলিং কোনটা, কারেক্ট স্পেলিং আছে 38 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নামটা কমিশন, কমিশন ডাবল এম ডাবল এস হবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখুন দ্য বাস ইজ, the bus is the dash expensive way to get around, এখানে 39 নম্বর সঠিক উত্তর হচ্ছে কোনটা, 39 নম্বর সঠিক উত্তর হবে গ নম্বরটা লিস্ট। The question is how he will respond, the underlined part is and এটা কি underline পার্টটা কি হবে, how he will respond। 40 নম্বর সঠিক উত্তর হচ্ছে এটা হবে নাউন, কি এটা হবে নাউন। He lost dash few books he had, choose the right option for the gap। He lost few books, তাহলে কি হবে, he lost। 41 নম্বর সঠিক উত্তর আছে ক নাম্বারটা, the few books he had, দা হবে। আচ্ছা choose the correct sentence, choose the correct sentence। He says me a fool, he says me a fool, এখানে সঠিক উত্তরটা কোনটা হবে দেখেন 42 নম্বরে, 42 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, he shook hands with me। তারপর 43 নম্বর কি হবে দেখেন, 43 নম্বরে বলা আছে we need $200, we need $200 dash this to pay for everything, for everything। 43 নম্বর সঠিক উত্তর হবে beside, কি হবে beside this to pay for everything। The Merchant of Venice is a Shakespearean play about Merchant of Venice, কি সম্পর্কে এটা মূলত, ঠিক আছে। আচ্ছা 40 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা জিউ। London town was found living in the works of, 45 নম্বর সঠিক উত্তর হবে কি, 45 নম্বর সঠিক উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। English grammar is not dash to understand, 46 নম্বর হবে too difficult, English grammar is not too difficult to understand। আচ্ছা Tolstoy was blessed dash 13 children but he has not blessed dash all of them। 47 নম্বরে হচ্ছে খ নম্বরটা with, এখানে হবে কি with 13, Tolstoy was blessed with 13 children but he was not blessed in all of them। The new offer of job was alluring, here alluring means, এখানে alluring শব্দের অর্থ হচ্ছে tempting, কি হবে tempting। আচ্ছা Farhana speaks English fluently dash she knows French, এখানে সঠিক উত্তরটা কি হবে 49 নম্বর সঠিক উত্তর হচ্ছে moreover, কি moreover। The invigilator made us dash our identity card at the test center। 50 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা show হবে, কি made us show our identity card
at the test center. আচ্ছা, গণিতগুলো দেখুন। গণিতগুলো যদি কারো, এখানে বেশ কিছু গণিত আছে, যদি কারো গণিতের সমস্যা হয় আমাকে মেসেজ কমেন্ট করবেন যে ভাইয়া এই নাম্বার গণিতটা করে দেন, তাহলে আমি ওই গণিতগুলো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি করে ভিডিও আপলোড করে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 এর সংখ্যাটি কত? 51 নম্বরের সঠিক উত্তর হবে, সংখ্যাটি হচ্ছে 18। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 5%। একটি ফুটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির নিচে এবং 2 মিটার পানির উপর। সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য হবে 12 মিটার। a = 2b = 3c এবং a bc = 36 হলে c এর মান কত? c এর মান কত হবে? c এর মান আছে 2। 55 নম্বর আছে, কোন ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র পাশ করতে পারেনি? 55 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে 40%। 2, 5, 6 এর চতুর্থ সমানুপাত কোনটি? এর চতুর্থ সমানুপাত হবে 15। আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? 57 নম্বর সঠিক উত্তর হবে 8 বছর। যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? ওই পরিমাণ লোকের 40 জন লোকের কত দিন চলবে? 58 নম্বর সঠিক উত্তর হবে 15 দিন। আচ্ছা, 1020, 1015, 1010 ধারাটির কততম পদ শূন্য? এই ধারাটির কততম পদ শূন্য হবে? সঠিক উত্তর হবে কোনটা? দেখুন 59 নম্বরে। 59 নম্বর সঠিক উত্তর হচ্ছে 205তম পদ। একজন ক্রিকেট খেলোয়াড় 30টি ম্যাচ খেলে গড়ে 35 রান করেছে। পরবর্তী ম্যাচে 66 রান করে আউট হলে তার গড় রান কত হবে? তার গড় রান কত হবে? 60 নম্বর সঠিক উত্তর হবে 36। m+1/m = a হলে m³ + 1/m³ এর মান কত? a³ + b³ এর মান নির্ণয় সূত্রটা দ্বারা আপনি করবেন, হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে 61 নম্বরে সঠিক উত্তর আছে কোনটা? a³ - 3ac। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত? এই চতুর্ভুজটির পরিসীমা কত? 62 নম্বরে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, অর্থাৎ 28 মিটার। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? অপর কোণটি কত ডিগ্রি হবে? 63 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা 65 ডিগ্রি। আচ্ছা, এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে কত? 64 নম্বর সঠিক উত্তর হবে 2a² বর্গ একক। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি পেল বা হ্রাস পেল? 65 নম্বর সঠিক উত্তর হচ্ছে 0.25% বেড়েছে। আচ্ছা, তারপর 66 নম্বর আছে, মূল বিন্দু হতে -5, 5 এবং 5k বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হলে k এর মান কত হবে? 66 নম্বর সঠিক উত্তর হবে 5। 67 নম্বরটা দেখুন। 67 নম্বর বলা আছে ইস্পাতের কান্না ভাস্কর্যের স্থপতি কে? ইস্পাতের কান্না এই ভাস্কর্যের স্থপতি হচ্ছে মিনাল হক। সম্প্রতি 15 মার্চ 2025 জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? কোথায়? বাংলাদেশের কোথায় উদ্বোধন করেন? 68 নম্বরের সঠিক উত্তর হচ্ছে শাহবাগে, শাহবাগ। আচ্ছা, তারপর হচ্ছে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচিত হয়েছে? এটা সংবিধানের কোন অনুচ্ছেদে? 69 নম্বর হবে 4র্থ অনুচ্ছেদে। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে? কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় 1846 সালে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নৌ কমান্ডারদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেয়া হতো কিভাবে? কিভাবে দেয়া হতো? 71 নম্বর সঠিক উত্তর হচ্ছে স্বাধীন বাংলা বেতারের
ঘানে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি? 72 নম্বর সঠিক উত্তর হচ্ছে 8 সেপ্টেম্বর। শাহ আমানত বিমানবন্দরে অবস্থিত সাম্পান ভাস্কর্যের স্থপতি কে? শাহ আমানত বিমানবন্দর হচ্ছে চট্টগ্রাম অবস্থিত। এই ভাস্কর্যের স্থপতি হচ্ছেন নিতুন কুণ্ড। আচ্ছা, তারপর দেখুন জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিপোর্ট এর প্রথম নাম কি ছিল? নিপোর্টের প্রথম নাম কি ছিল? 74 নম্বরে সঠিক উত্তর হবে নিপট। কি ছিল? নিপট। বাংলাদেশ মৌমাছি পালন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মৌমাছি পালন ইনস্টিটিউট অবস্থিত আছে ঢাকাতে অবস্থিত। ইতিহাসকে তো মসলিন এর একটি ছোট টুকরো এখনো সংরক্ষিত আছে কোথায়? মুসলিমের এটা সংরক্ষিত আছে 76 নম্বর সঠিক উত্তর আছে জাদুঘরে সংরক্ষিত আছে। লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয়, লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় 77 নম্বর সঠিক উত্তর আছে ভারতে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর আছে কোথায়? 78 নম্বরে সঠিক উত্তর আছে তেল আবিবে অবস্থিত। তেল আবিব হচ্ছে ইসরায়েলের রাজধানীর নাম। লেক জেনেভা কোন দুটি দেশকে ভাগ করেছে? লেক জেনেভা কোন দুটি দেশকে ভাগ করেছে? 19 নম্বর হচ্ছে সুইজারল্যান্ড ও ফ্রান্স। সুইজারল্যান্ড ও ফ্রান্স। আচ্ছা, গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? 18 নম্বর আছে 9/11 এর সাথে সম্পর্কিত। ফিনল্যান্ড প্রথমে কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড প্রথমে কোন দেশের উপনিবেশ ছিল? 81 নম্বরে। 81 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা সুইডেনের উপনিবেশ ছিল। 82 নম্বর কি আছে? কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকা কোলার হেড অফিস কোথায়? 82 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 82 নম্বরে সঠিক উত্তর আছে এটা আছে আটলান্টায় অবস্থিত। কোথায়? আটলান্টায় অবস্থিত। আমেরিকার কোন প্রেসিডেন্ট তার সৎ বাবার উপনাম ব্যবহার করেন? তার সৎ বাবার উপনাম ব্যবহার করেন। 83 নম্বরের সঠিক উত্তর আছে ঘ নম্বরটা বিল ক্লিনটন। কি? বিল ক্লিনটন। নিচের কোন কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়? কোন কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়? 84 নম্বরের সঠিক উত্তর আছে HDL। HDL হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায়। ডিএনএ কাটার জন্য এনজাইম কোনটি? ডিএনএ কাটার জন্য এনজাইম কোনটি? 85 নম্বর সঠিক উত্তর আছে খ নম্বরটা রেস্ট্রিকশন। প্রকৃতিতে প্রাপ্ত নিষ্ক্রিয় এবং পৃথিবীতে দুষ্প্রাপ্য ধাতুগুলোর মধ্যে অন্যতম হলো কোনটি? অন্যতম হচ্ছে প্লাটিনাম। একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে কি তৈরি করে? 87 নম্বর সঠিক উত্তর আছে কলা বা টিস্যু। সাবান উৎপাদনে কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? 88 নম্বরের সঠিক উত্তর আছে গ্লিসারিন। গ্লিসারিন। HMPV কি? HMPV কি? 89 নম্বর আছে এটা একটা HMPV আছে একটা ভাইরাস। আচ্ছা, তারপর আছে পৃথিবীর দীর্ঘতম টানেল কোন দেশে অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম টানেল কোন দেশে অবস্থিত? 90 নম্বর সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডে অবস্থিত। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আমরা মডেল টেস্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বেশ কিছু মডেল টেস্ট আপনাদের জন্য দেব, ঠিক আছে? যে মডেল টেস্টগুলো আপনারা দেখলে আমার মনে হয় আপনারা পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে থাকবেন, সর্বোচ্চ লেভেলে এগিয়ে থাকবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।